আজ মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারী সংগঠনগুলি বৈঠকে থাকবে। সংগ্রামী যৌথ মঞ্চ বৈঠকে থাকবে, ইউনিটি ফোরাম থাকবে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। বৈঠকে থাকবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। 2016 প্যানেল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, পাশাপাশি শূন্য পদে নিয়োগ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন। সরকার পালাবদলের পর আজকের এই যে বৈঠক, এবং সেই বৈঠক কত সফল হবে এবং বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে সেদিকেই নজর থাকছে। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা। বৈঠকে থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ, ইউনিটি ফোরাম থাকবে বৈঠকে, এবং পাশাপাশি 4টি সংগঠন থাকবে বলে জানা যাচ্ছে। কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ থাকবে। বেশ কিছু দাবি নিয়ে এই সংগঠনগুলি আজকে যাচ্ছে বৈঠকে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে, এবং এই দাবিতে আমরা দেখেছিলাম তৎকালীন সরকারের সময় থেকেই যে আন্দোলন, যে বিক্ষোভ ছিল সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার দাবিতে, এবং সেই জায়গা থেকে আজকের যে বৈঠক, সরকারের পালা বদলের পর 4টি সংগঠন মূলত আজকের বৈঠকে উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে। শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে আজকের এই বৈঠক বলেই জানা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা। বৈঠকে থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ এবং ইউনিটি ফোরাম। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে যে অচলাবস্থা চলে আসছে, আজকে সেই জট কাটবে কিনা এই বৈঠক থেকে সেদিকেই নজর থাকবে। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং থাকবেন রাজ্য সরকারি কর্মচারীদের 4টি সংগঠন। নবান্নের কনফারেন্স রুমে বিকেলের এই বৈঠক হবে, এবং সরকারি কর্মচারীদের 4টি সংগঠন এই বৈঠকে থাকবে বলেই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত অন্যান্য কর্মসূচি থাকায় দিন বদল করে সোমবার করা হয়েছিল। গত শনিবার এই বৈঠক হওয়ার কথা ছিল। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, মুখ্যমন্ত্রীর বৈঠকে নির্দিষ্ট 4টি সংগঠনকে ডাকা হয়েছে, এবং আজকে কোন কোন বিষয়ে তারা দাবি তুলতে পারে এই বৈঠকে? এই কর্মচারীদের যারা সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়ে যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং যাদের নির্দেশ দিয়েছে রাজ্যে দিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে বৈঠক করবেন। মূলত 4টি সংগঠনকে ডাকলেও এই সংগঠন, মামলাকারী সংগঠনের মধ্যে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন, একটা হচ্ছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন ফোরাম, এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ ছাড়াও এই মঞ্চকে ডাকা হয়েছে, যৌথ সংগ্রামী মঞ্চকেও ডাকা হয়েছে। জানিয়ে যদিও এটা নিয়ে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি সহ অন্যান্য সরকারি সংগঠনগুলো যারা আছে তাদের ডাক না পাওয়া নিয়ে খুব থাকলেও, মূলত এই ডিএ, রাজ্য সরকারের যে কর্মচারীদের যে ডিএ নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যা কার্যকর করার জন্য, ঠিক সেটা কিভাবে কার্যকর করা হবে, কত শতাংশ হারে ডিএ দেওয়া হবে, তা নিয়ে কিন্তু এই কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানো যে এর আগে যখন ডিএ নিয়ে যখন আন্দোলন করছিল, সেই আন্দোলনে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে ছিলেন, তাদের পাশে ছিলেন, এবং তিনি মনে করতেন যে ডিএ দেওয়ার এটা কিন্তু তাদের অধিকারের মধ্যে পড়ে, এবার রাজ্য সরকারি কর্মচারীদের। ঠিক সেই মর্মে দাঁড়িয়ে পালা বদলের পরে এখন তিনি মুখ্যমন্ত্রী, অর্থাৎ তিনি এই বৈঠকে বসছেন, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ সরকারি কর্মচারীদের এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ তাকে মান্যতা দিয়েই কিন্তু তিনি বৈঠকে বসছেন, এবং ঠিক কি হারে এই ডিএ ঘোষণা করা হবে, মহার্ঘ ভাতা দেওয়া হবে, তা নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের আলোচনা সাপেক্ষে কিন্তু একটা যৌথ সিদ্ধান্ত উঠে আসতে পারে, যা সরকার পরবর্তীকালে যা প্রয়োগ করবে এবং বাস্তবায়ন করবে। এটাই মনে করছে রাজ্য সরকারি কর্মচারীরা। আর এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করা হচ্ছে। সোনালী। দেবাশিস, সেক্ষেত্রে 7ম বেতন কমিশন কবে গঠন হবে সেটাও কি জানতে চাওয়া হবে আজকের এই বৈঠকে এই সংগঠনগুলির তরফে? দেখো, রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছেন তাদের বেশ কিছু বক্তব্য নিশ্চয়ই এখানে থাকবেন। তারা মুখ্যমন্ত্রী বসবেন, তাদের সমস্যা কি বিষয় সব নিয়ে আলোচনা এর মধ্যে হবে। কিন্তু মূল সব বিষয় হলো মহার্ঘ ভাতা নিয়ে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে মহার্ঘ ভাতা দেবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন
কেবলমাত্র মহার্ঘ ভাতা নয়, সপ্তম পে কমিশন তিনি সেটা গঠন করবেন এবং তার জন্য নির্দিষ্ট কমিটি করবেন এবং ঠিক সেটা কবে করবেন, কিভাবে করবেন, কাদেরকে নিয়ে করবেন, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে তার রয়েছে এবং আজকে আলোচনা সাপেক্ষে কিন্তু সেই জট আরো বেশি খুলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একদম ধন্যবাদ দেবাশিস।